30 নভেম্বর 1 বছরের জন্মদিন পালন করা হলো রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছোট সন্তান ইয়ালিনীর। বড় কোনো পার্টি নয়, বরং আধ্যাত্মিকতার মধ্য দিয়েই মেয়ের জন্মদিন কাটালেন তারা। শনিবার চক্রবর্তী বাড়িতে জগন্নাথ দেবের পুষ্প অভিষেকের আয়োজন করা হয়েছিল। তবে কেক কাটা হবে না তা কি হয়? একটি গোলাপি রঙের পুতুল থিমের কেক আনা হয়েছিল। মা বাবা আর 2 সন্তান এই বিশেষ দিনে সাজেন গোলাপিতে। মাই হোল ওয়ার্ল্ড ক্যাপশনে বেশ কয়েকটি ছবি দিলেন ইউভান আর ইয়ালিনীর মাম্মা। গোলাপি রঙের শাড়ি তার গায়ে, আর একই রঙের পাঞ্জাবি পরে আছেন রাজ। ইউভান আর ইয়ালিনীরও গোলাপি পোশাক। ইয়ালিনীর জন্য শুভশ্রী বেছে নিয়েছিলেন ফ্রক, আর ইউভান পরেছিল গোলাপি পাঞ্জাবি ও সাদা পাজামা। এর আগে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় মেয়েকে সঙ্গে নিয়ে কেক কাটতে যখন ব্যস্ত রাজ শুভশ্রী, ঠিক তখনই তা নিচে দাঁড়িয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করছে ইউভান। ঠিকই তো, সামনে কেক পেলে কি আর অপেক্ষা করা যায়? আসলে ইউভানও এখনো বড্ড ছোট, মাত্র 4 বছর বয়স তার। যদিও সে বড় দাদা হয়েছে গত বছর, যখন সদ্য 3 পূর্ণ করে 4 বছরে পা রেখেছিল। 2020 সালের সেপ্টেম্বর মাসে জন্ম প্রথম সন্তানের, আর 2023 সালের নভেম্বরে আসে ইয়ালিনী। ভাই বোনের বয়সের ফারাক মাত্র 3 বছর 2 মাসের। কাজের বাইরে বেশিরভাগটা সময় 2 সন্তানের সঙ্গে কাটাতে পছন্দ করেন রাজ শুভশ্রী দুজনেই। এমনকি প্রতিটা ট্যুরে তাদের সঙ্গে থাকেন ছেলেমেয়েরা। মা হওয়ার পর যে সমানভাবে ক্যারিয়ারের গাড়ি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তা প্রমাণ করেছেন শুভশ্রী। ইয়ালিনী গর্ভে থাকার সময়েও চুটিয়ে কাজ করেছেন তিনি। এমনকি মেয়ের বয়স যখন 2 মাস, তখন শুরু করেন বাবলির শুট। একটু গোলুমোলু চেহারার প্রয়োজন ছিল চরিত্রের খাতিরে, তাই এই সময়টাকেই বেছে নিয়েছিলেন তারা। আপাতত শুভশ্রীকে দেখা যাবে ফের একবার রাজের পরিচালনায় সন্তান সিনেমাতে, যেখানে মিঠুন চক্রবর্তীর আইনজীবীর চরিত্রে থাকছেন তিনি। এছাড়াও এই সিনেমায় আরও থাকছেন ঋত্বিক চক্রবর্তী, অহনা দে। 20 ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা এটির। বক্স অফিসে সংঘর্ষ হবে দেবের খাদানের সঙ্গে।